নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের পিজিটি পলিটিক্যাল সায়েন্স প্রস্তুতির জন্য আজকে যে টপিকটি আলোচনা করব তা হলো ইভোলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের বিবর্তন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট এর মধ্যে যতগুলি টপিক রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই একটি টপিকের সঙ্গে পুরো ইউনিটটির একটা কানেকশন রয়েছে। আপনাদের এখানে যে ম্যাটেরিয়ালসটি দেওয়া হয়েছে তা নোট ডাউন করে রাখলে উপকৃত হবেন বলে আশা করি। আমি আলোচনার মধ্যে একটি বিষয় তুলে ধরছি যা এখানে লেখা না থাকলেও কনসেপ্ট বোঝার ক্ষেত্রে তার দরকার রয়েছে। আমরা সবাই জানি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি নতুন সাবজেক্ট। তো বিষয়টা হচ্ছে কোনো কিছু যখন ডিসিপ্লিন বা সাবজেক্ট হিসেবে মর্যাদা লাভ করে তার জন্য কতগুলি শর্ত বা ফ্যাক্টর আবশ্যক। অর্থাৎ আজকে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কলেজ বা ইউনিভার্সিটির একাডেমিক পঠন পাঠনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার আগে একে বিদ্যা বা ডিসিপ্লিন করার জন্য কতগুলি শর্ত পূরণ করতে হয়েছে। যেমন প্রথম শর্তটি হলো থিওরি বিল্ডিং বা তত্ত্ব গঠন। এক্ষেত্রে জনপ্রশাসনের তাত্ত্বিক প্রবক্তারা বিভিন্ন তত্ত্ব দৃষ্টিভঙ্গি প্রদান করে এর সূচনা ও বিকাশের পথকে সমৃদ্ধ করেছেন। তারপর রয়েছে কন্টিনিউয়াস রিসার্চ, অর্থাৎ ধারাবাহিক গবেষণা করে সময় ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এর সংস্কার ও বিস্তার সাধন করা। অ্যাফিলিয়েশন বা অনুমোদন, অর্থাৎ সরকারি বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করলে যে কোনো বিষয়ই একাডেমিক পঠন পাঠনে অন্তর্ভুক্ত হয়। এছাড়াও রয়েছে স্পেশাল টার্মিনোলজি বা বিশেষ কতগুলি শব্দ যা সংশ্লিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে মৌলিকভাবে ব্যবহৃত হয়। এগুলি সমস্ত বিষয় যেমন ভূগোল, ইতিহাস, জীববিদ্যা প্রভৃতি ভিন্ন ভিন্ন বিষয়ে বিশেষ শব্দের ব্যবহার যা ডিসিপ্লিনটিকে স্বতন্ত্রতা প্রদান করে। তো এই সেম বিষয়গুলি আমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশন পড়ব, ইন্টারন্যাশনাল রিলেশনও কিন্তু একইভাবে আরও নতুন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হিসাবে এবং পরবর্তীকালে স্বতন্ত্র সাবজেক্ট হিসাবেও কিন্তু ইউনিভার্সিটি স্তরে এবং কলেজ স্তরে পড়ানো হয়। তো এই বিষয়, এই যে 4টা টপিক বা এর সঙ্গে আরও যা যা রয়েছে এগুলি আমরা মনে রাখবো যে কীভাবে একটি নতুন সাবজেক্ট তৈরি হয় বা তৈরি হতে গেলে কী কী লাগে। এবার আমাদের মূল টপিক অর্থাৎ জনপ্রশাসনের বিবর্তনের ভিন্ন ভিন্ন পর্যায়গুলির আলোচনা। এখানে 5টি পর্যায় একসাথে আলোচনার মাধ্যমে যাতে তুলে ধরা যায়, অন্য একটি ভিডিও পর্বে কিছুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আপনারা কী করবেন, এই ম্যাটেরিয়ালসটি পরে দেখুন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা কমেন্ট সেকশনে জানালে আমি খুশি হব। এবং আপনারা যদি আরও বেশি বিস্তারিতভাবে পড়তে চান, নেট স্ল্যাট জেআরএফের জন্য পড়তে চান, তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমাদের যে এম লক্ষ্মীকান্তের বই বা বিএল ফাদিয়ার বই, এই বইগুলি আপনারা ফলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। নমস্কার।